জীবন বুকের মাঝে সবার স্থান দেওয়া যায় না, আবার যাকে দেওয়া যায় তাকে হারানোর ব্যথাটাও কখনো সহ্য করা যায় না। জীবনে আরও ভালো কাউকে খুঁজতে যেও না, তাহলে জীবনে আসল মানুষটাকেই হারিয়ে ফেলবে। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। শীতের সকাল 7টা থেকে যেভাবে বুদ্ধি করে সময়ের মধ্যে সব কাজ শেষ করি, আর অল্প সময়ে গ্যাস বাঁচিয়ে মাটির চুলায় বা উনুনে রান্না, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এই যে দেখুন, এখানে পোড়া বেগুনের ভর্তা খাওয়ার মজাই আলাদা। ওই জন্য আমি মাঝে মধ্যে আর কি মাটির উনুন ধরাই। মাটির উনুন ধরিয়ে রান্না করে খাওয়ার মজা তো এক নম্বরই আলাদা, আর পোড়া বেগুনের ভর্তা তো আরও বেশি স্বাদের। তো যে কয়েকটা দিন শীত আছে সে কয়েকটা দিন আমি এভাবেই আর কি দিনে একবেলা হোক বা দুই দিন পরে একদিন হোক মাটির উনুনে রান্না করার চেষ্টা করব, তোমাদের কাছে সেই ব্লগ শেয়ার করার চেষ্টা করব। আর এইগুলো কাঠখড়ি আর বাঁশখড়ি দেখতে পাচ্ছেন, এইগুলো আমার মায়ের বাসার আর কি। তো রান্না আলহামদুলিল্লাহ সকালে রান্না আলু বেগুন বাঁধাকপির ঘন্ট আর বেগুনের ভর্তা বানিয়ে সকালে নাস্তার ভাত খেয়ে বেরিয়ে পড়লাম দলের টাকা জমা করানোর জন্য, দিদি আর আমি। তো বাইরের পরিবেশটাও তোমাদের দেখাচ্ছি, মানে রোদ আছে একেবারে, রোদ আছেও আবার নেইও, মানে রোদের ঝলক খুবই কম, মানে গায়ে লাগছেও আবার লাগছেও না, এরকম পরিস্থিতি। আর শীতের দিনে কিন্তু রোদটা খুবই ভালো লাগে, মিষ্টি লাগে। আর শীতের দিনে রোদের মধ্যে বসে কমলা লেবু খাওয়ার মজাই আলাদা। তো শীতের সকাল 7টা থেকে যেভাবে বুদ্ধি করে সময়ের মধ্যে সব কাজ শেষ করি, আর অল্প সময়ে গ্যাস বাঁচিয়ে মাটির চুলায় রান্না, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এই যে দেখুন, আমরা দিদি আর আমি নেমেই পড়লাম আর কি দলের টাকা জমা করানোর জন্য। যেহেতু আমরা প্রত্যেক মাসের শেষে আর কি দলের টাকা জমা করি। ডোকরার দল, আমাদের দুটো দল আছে, সমিতির একটা দল, সোসাইটি সমিতির একটা দল, আবার এই ডোকরার দল। তো দুটো দলে আর কি আমাদের সুষ্ঠুভাবে চলতেছে আলহামদুলিল্লাহ। তো এই ডোকরার দলটাতে আমরা 10 জনে কিন্তু 50 টাকা করে করেছি। আগামী বছর কিন্তু আমরা 100 টাকা করে করব, এটাই আর কি সবার মধ্যে মিটিং হয়েছে। তো এই যে দেখুন, এখন আমরা টাকাগুলো গুনে দিচ্ছি। মানে আমরা প্রত্যেক মাসে 8,000 করে আর কি টাকা জমা করি। লোন নিয়েছিলাম একবার, 2বার নিয়েছি। তো এই জন্য আর কি 2 জনে মিলে আসি। কোনো দিন আর একটা কাকি আছে, সেই কাকির সাথে আসি আর কি। তো এভাবেই আর কি টাকা গুছিয়ে গাছিয়ে মানে মিল করে তারপরে আমরা জমা দেই। তো দলের টাকা জমা করার পর আরেকটা দিদির বাসায় চলে আসলাম। তো এখানে গল্পগুজব করতে করতে বলছে যে চা নিয়ে আসবে, চা করতে গেছে। এই যে দেখুন, বাবুটা এখানে শুয়ে আছে। তো দিদিটার বাসায় চলে আসলাম, উনি চা করতে গেলেন আর কি। তো চলো যতটুকুই পারি, আমার যেহেতু ডেইলি লাইফস্টাইল, তো ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো এদের রুমটা তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিই, খুব সুন্দর একটা রুম, আর ভালোই লাগে আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর কি। যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তোমাদের কাছে। তো যাই হোক, এখান থেকে গিয়ে আবার রান্না আছে, ওই রান্না করতে হবে, আবার দুপুরে গিয়ে রান্না করতে হবে, না হলে আবার ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা ওই এক সবজি বারবার খেতে চায় না। তো এখানে ঝুড়ি, টোস্ট আর চা, এই দিদিটা এখানে বসে দুধ চা আর কি করে নিয়ে এসেছে। যাই হোক, অনেক কষ্ট করে নিয়ে আসলো। তো এখন চা খাচ্ছি আর কি। চা খেয়ে একটু পান সুপারি মুখে দিয়ে একটু গল্প গুজব আড্ডা করে তারপরে চলে যাব বাসায়। তো দিদিটার কথাবার্তা খুবই ভালোই লাগলো আর কি, সবাই কথা বলতেছি, গল্প করতেছি, খুবই ভালোই লাগতেছে আর কি। তো যাই হোক, এই দিদিটা হচ্ছে ইনি একটা কাজের সাথে আর কি যুক্ত আছে। তো সেই কাজের সাথে যুক্ত আছে, আমাকেও সেই কাজের সাথে যুক্ত করতে চায়।
তো যাই হোক আমিও আর কি করবো, আমার সাথে আবার যে দিদিটা আছে আমার সাথে সেই দিদিটাও আর কি হবে। তো ওদের বাসায় থেকে আর কি এই বেরিয়ে পড়লাম, এখন যাব বাসায়। বাসায় গিয়ে রান্না তো আছেই, কারণ সকালে তো ওই মাটির উনুনে রান্না করছি, এখান থেকে গিয়ে আবার মাটির উনুন আর ধরাবো না, ওই ইন্ডাকশানেই রান্না করব আর কি। তো এটা হচ্ছে গেট দিদির আর কি। তো গল্প করতে করতে আর কি দিদি আমাদের এগিয়ে দিচ্ছে আর কি। তো এই যে দেখুন বাইরের পরিবেশটা, মানে গ্রাম্য পরিবেশে, যাই হোক গ্রাম্য পরিবেশে সবগুলোই ভালো লাগে আর কি। দেখুন দিদি একটা আর কি সোয়েটার পরেছে, চাদরও নিয়েছে, আমি কিন্তু সোয়েটার পরি নেই, ভিতরে একটা আমার রুলি কোটের আর কি মোটা একটা কুর্তি পরেছি, তার উপরে একটা কুর্তি পরে নিয়েছি। এই যে দেখুন চারিদিকে তামাক ক্ষেত, খুবই ভালো লাগতেছে, সবুজে সবুজ। তো চলে আসলাম অলরেডি বাসায় এসে যে তিলের ভর্তা বানালাম, আর যে ডিম অমলেট করব, দেখা যাক আর কি রান্না করা যায়। আছে তো বাসায় অনেক কিছু আছে, বেগুন টেগুন আছে, শুকটি মাছ আছে, ডিম আছে, তো যেটাই আর কি মনে চায় জিজ্ঞেস করি, ছেলে মেয়েকে জিজ্ঞেস করি কী দিয়ে খাবে, সেটাই আর কি। যেহেতু হাজব্যান্ড বাসায় চলে এসেছে, তো সেই জন্য 4টে ডিমই করেছি, 4 জনের জন্য 4টে ডিমে ওখানে ভাত রেখে দিয়েছি, ওই বালিশের কম্বলের তলায় ভাত রেখে দিয়েছি যাতে গরম থাকে। সকালবেলা যদি রান্না করি তো ওখানে বোলের মধ্যে একটু রেখে দিই, রাত্রিবেলাও যদি তুমি ওই ভাতটা বের করে খাও তাহলে কিন্তু গরমে থাকবে আর কি। তো ডিমটা কড়কড়ে ভাজা হয়ে গেছে, এখানে ঘন্ট আছে, ওই যে মাটি চুলে যে ঘন্টটা করেছিলাম, আর ভর্তা, তিলের ভর্তা, তাই দিয়ে আর কি দুপুরে খাওয়া হবে। এই দেখুন দোকানের বাইরের পরিবেশটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর এখানে ব্যাগ নিয়েছি, ডেলিভারির জন্য আমাকে যেতে হবে, ব্যাগ ডিম নিয়েছি, তো সেই জন্য ডেলিভারি থেকে চলে আসলাম। এটা হচ্ছে সন্ধ্যার টাইম, তো এখানে চা হচ্ছে, আর দোকানে আর কি আমার আব্বা মা আমার মেয়ে সবাই বসে আছে, তো সবার জন্য আর কি চা করতেছি দোকানে, নিয়ে গিয়ে সবাই মিলে খাবো, একটু আড্ডা হবে। মুড়ি আছে, আবার গোলা রুটি আছে, দেখা যাক কী দিয়ে দেই সেটাই আর কি। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে গোলা রুটি আছে, এই যে বেগুন দিয়ে করেছিলাম গোলা রুটি, সেই গোলা রুটি 3-4টে দেব, আর মুড়িও দেব, কে কোনটা খাবে। এই যে গোলা রুটি নিলাম, মেয়ে ওখানে কাজ করতেছে, এই যে দেখুন 3-4টে গোলা রুটি নিলাম। তো আমার ভাই এসেছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এ আমার হচ্ছে ভাই, আমার ছোট। তো আব্বা আমাকে শেয়ার করতে পারলাম না, ভাইকে একটু শেয়ার করলাম। আর এই যে দেখুন যে স্কুলের ড্রেসগুলো মেয়ে বানায়, সেই স্কুলের ড্রেসগুলো আমাকে বোতাম লাগানোর জন্য মেয়ে দিয়েছে, তো আমি আর কি বোতাম লাগাচ্ছি। সন্ধ্যার সময় আমি কিন্তু দোকানে বসে বোতাম লাগাই। তো টেন্ডার পেয়েছে যে কাজটার মেয়ে, সেই টেন্ডারে আর কি বোতাম আমি লাগাই। তো এভাবেই আর কি দেখুন বুদ্ধি করে সময়ের মধ্যে সব কাজ শেষ করি। আর গ্যাস বাঁচি, অল্প সময়ে মাটি চুলে রান্না, গ্যাস বাঁচাবো না বাঁচাবো সেটা ডিপেন্ড করে কিন্তু নিজের কাছে। হ্যাঁ দেখুন, একটা গ্যাস যদি তুমি বাঁচাও বা ইলেকট্রিক চুলে রান্না করো, যদি মাটির উনুনে রান্না করো, এপাশ ওপাশ থেকে পাতা খোলা বা কাঠখড়ি বাঁশখড়ি একটু কাড়িয়ে এনে রান্না করো, তাহলে কিন্তু কিছু হলেও সংসারের জন্য সাশ্রয় হয়। আর আমার বাপের বাসা যেহেতু পাশাপাশি, ওখান থেকেও কিছু আমার কাঠখড়ি হোক বাঁশখড়ি হোক আসে, তো আমিও সংসারের জন্য 10 টাকা সাশ্রয় করতে পারি, সেভ করতে পারি। তোমরাও ইচ্ছে করলে কিন্তু এভাবেই আর কি রান্না করতে পারো। তো এই যে দেখুন খাওয়া হয়ে গেছে, আবার গোলা রুটি আছে, আবার নিয়ে যাচ্ছি, হাজব্যান্ড খাবে বলে নিয়ে যাচ্ছি আর কি, হাজব্যান্ডকে দেবার জন্য গোলা রুটি। এটা হচ্ছে আর কি বর্তমান বাজে 8:30 রাত, দোকান একেবারে বন্ধ করে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন শাটার দেওয়া আছে। তো হাজব্যান্ড আর কি বাসায় চলে আসলো, যে ব্যাগও আছে সামনে, খালি এসে একটু আগেই আর কি বসলো। তো হাজব্যান্ডকে আর কি দিলাম খেতে, গোলা রুটি দিয়ে চা দিয়ে দিলাম খেতে। তো যাই হোক ভালোই লাগে, হাজব্যান্ড বাসায় থাকলে খুবই ভালোই লাগে আর কি। তো উনি আবার থাকে 3-4 দিন বাইরে থাকে, আবার বাসায় আসে, শিলিগুড়িতে থাকে, মাঝে মাঝে ছোটো মোটো ঠিকাদারি করে। তো সেই জন্য আর কি দিলাম ওনাকে খেতে। আর রাতে যে কী রান্না করব দেখা যাক, শুকটি মাছ তো আছে, ডিমও আছে, কি বানাই সেটাই আর কি ভাবতেছি। আর ছেলের আব্বা ওখানে বিছানার মধ্যে আর কি গল্প গুজব করতেছে। যাই হোক মোবাইলের জন্য কি কাজ একটা বাকি ছিল, সেই কাজটা আর কি করতেছে। তো মানে শুকটি মাছ বানাইতে চাইলাম, তো বানাবো আর কি। আর বেগুনের চপ করব, মেয়ে বলছে কি বেগুনের চপ খাবে, তো বেগুনের চপও করব, আবার শুকটি মাছও করব।
যে যেটা খাবে খাবে সেটাই আর কি। তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর আমার ব্লগ কিন্তু সব সময় তোমরা পাবে একেবারে ন্যাচারাল গ্রামের পরিবেশে, একেবারে বিলকুল গ্রাম্য পরিবেশের ব্লগ পাবে। আমি অত বানিয়ে ছানিয়ে কথা বলতে পারি না। আমার মন মানে আমি যেটাই করি, বাড়িতে যেটাই কাজ করি, যেখানে যাই সেইটাই আর কি তোমাদের কাছে করার চেষ্টা করি, ব্লগ তুলে ধরার চেষ্টা করি আর কি। তো ভিউ আমার ভিডিওতে খুবই কম, তবু আমি চালিয়ে যাচ্ছি। হাজব্যান্ড বলে কি বাদ দাও, তুমি ইউটিউব চ্যানেল বাদ দাও, মেয়ে বলে বাদ দাও, ছেলে বলে বাদ দাও, কেউ আমাকে ইয়ে করে না, মানে কেউ আমার আর কি সাইটই নেই। আমি একাই আর কি নিজের পরিস্থিতিতে আর কি করতেছি। যেহেতু আগের চ্যানেলটা আর কি নষ্ট করেছি, সেই জন্য এই চ্যানেলটাতে কেউ আমাকে হেল্প করে না। হাজব্যান্ড বলে কি বাদেই দাও, তোমার ভিউ নেই, 100-150 ভিউ, এই 100-150 ভিউ দিয়ে ইউটিউবে ইনকাম করা খুবই মুশকিল। তো যাই হোক, দেখা যাক ইউটিউবে ইনকাম করতে পারি কি না। ইনকাম করার জন্যই কিন্তু আমি ইউটিউবে এসেছি। জানি না কতটুকু কি করতে পারবো সেটাই আর কি। তো আমি হাজব্যান্ডকে বলেছি আমি করব, ভিডিওতে ভিউ হোক আর না হোক, ইউটিউবে ভিডিও 12 মাসে করব, দেখি এর থেকে কিছু করা যায় কি না। সবাই তো এখান থেকেই আর্নিং করে, তো আমিও একটু চেষ্টা করি। তো যেহেতু আমার বাসায় ওয়াইফাই কানেকশান আছে, সেই জন্য আমি বলছি কি না, আমি চালিয়েই যাই, ভিউ কম হোক আর বেশি হোক আমি চালিয়েই যাই। তাতে উপরওয়ালার দয়া আর আমার প্রেম, আমার যতগুলো ভাই বোন আছে ইউটিউবের, ততগুলো ওদের সাহারা, এটা নিয়ে আর কি আমি বাঁচতে চাই। এই যে দেখুন এখানে শুকটি মাছ, তো বাজারটা আর কি গুছিয়ে নিচ্ছি। শুকটি মাছ তোমাদের খুলে খুলে দেখাচ্ছি, আর বাজারটাও একটু গুছিয়ে নেই। টুকিটাকি বাজার নিয়ে এসেছে, শুকটি মাছ আর তিল, সাদা তিল, ধনেপাতা, আলু। তো হাজব্যান্ড বলছে কি আলু দিয়ে শুকটি মাছ একটু মাখা মাখা করতে বলেছে, তো এটাই করবো আর কি। আর বেগুন তো করে নিলাম অলরেডি, বেগুনের চপ, তো শুকটি মাছটাও করে নেব যেহেতু খেতে চাইছে হাজব্যান্ড, সেই জন্য। তো এখানে সবজি বাজারগুলো আমি গুছিয়ে রাখি হাঁড়ির মধ্যেই। আমার যেহেতু বড় বড় প্লাস্টিকের সবজি রাখার জিনিস নেই, রেক নেই, তো সেই জন্য আমি হাঁড়িতেই রাখি আর গামলাতেই রাখি, এরকম করে সবজি একসাথে জড়ো করে রাখি, তাহলে হাত বাড়াতেই আর কি সহজেই পাওয়া যায়। এভাবেই আর কি আমি গুছিয়ে রাখি। তো এই আমার আজকের ব্লগ এই। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই যে দেখুন এখানে আলু মাখা মাখা করে শুকটি মাছটা এখানে দেবো, এভাবে আর কি হাজব্যান্ড খায়, এভাবে রান্না করলে ভালোই লাগে।